বাস্তব সংখ্যা ও অসমতা। বাস্তব সংখ্যা আমরা এর আগেও দেখেছি কিংবা এই এতদিন পর্যন্ত ম্যাথে আমরা বাস্তব সংখ্যা নিয়েই কাজ করছি। কিন্তু এতদিন আমরা সমতা নিয়ে কাজ করতাম অর্থাৎ সমান চিহ্নের আশপাশে। কিন্তু এখন আমরা কাজ করব অসমতা নিয়ে। সো সেই অসমতা নিয়ে কাজ করা শুরু করা যাক। বাস্তব সংখ্যা এবং অসমতা এই টপিকটা অনেক ইন্টারেস্টিং এবং এই টপিকে কিছু সূত্র আছে। আগে আমরা সূত্রতে জাম্প করি। সূত্রর দিকে যদি আমরা তাকাই দেখতে পারবো এই বেসিক সূত্রগুলো আমাদেরকে একটু মনোযোগ দিয়ে মুখস্থ করতে হবে। কেননা এই সূত্রগুলোর উপর বেস করে কিন্তু আমরা আমাদের ম্যাথগুলোতে যাব। সো সূত্রগুলো সবাই একটু ভালো করে দেখে নিব এবং সূত্রগুলো মুখস্থ করে নিব। যেমন এর চেয়ে বি যদি বড় হবে এবং সি হচ্ছে 0 এর চেয়ে বড় হবে, তখনই যদি এসি চেয়ে হচ্ছে বিসি বড় হয়। এভাবে অনেকগুলো সূত্র আছে, সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করব। এরপর আমরা হচ্ছে ম্যাথের মাধ্যমে শিখব যে আমরা এতদিন যে সমান চিহ্ন দিয়ে কাজ করতাম, অপারেশনসগুলো সমান ছিল, এখন আমাদের অপারেশনসগুলো হবে অসমান, অর্থাৎ ছোট অথবা বড় অথবা ইকুয়াল অর লেস দেন অথবা ইকুয়াল অর গ্রেটার দেন একই সাথে। সো এই জিনিসগুলো নিয়ে এখন আমরা কাজ করা শুরু করা যাক। প্রথম ম্যাথে যদি আমরা জাম্প করি দেখতে পাবো যে ইফ 3 - 2x ইজ লেস দেন অর ইকুয়াল 7 দেন ভ্যালু অফ x ইকুয়ালস টু হোয়াট। এই ধরনের সমীকরণ, এগুলো আসলে সমীকরণ, এগুলো হচ্ছে অসমীকরণ, কেননা এখানে সমান চিহ্ন নেই, সমানের বদলে একটি ছোট বড় চিহ্ন অ্যাড করা। সো এই ধরনের অসমীকরণগুলো আমাদের সমাধান করতে হবে এবং x এর ভ্যালুটা নিয়ে আসতে হবে, x এর ভ্যালুর কাজ করতে হবে। সো 3 - 2x ইজ লেস দেন অর ইকুয়াল 7, এখান থেকে আমি যদি -2x কে বা আমি যদি -2x এখানে রাখি, লেস দেন ইকুয়াল 7 এর সাথে যদি আমি -3টা ওর আগে আমরা সমীকরণে যেভাবে কাজ করতাম এটা যদি বিয়োগ করে দিই, এখানে রেজাল্ট আসে কত? রেজাল্ট আসে 4। সো রেজাল্ট আসে 4। এখন x কে আমি যদি এভাবে একইভাবে রেখে 4 থেকে -2 ভাগ দিই তাহলে রেজাল্ট আসে -2। অ্যান্ড রেজাল্ট যখন -2 আসে তখন আমাকে x এর ভ্যালুটা অ্যাকচুয়াল নিয়ে আসার জন্য বা x এর প্রপার ভ্যালু আমাকে নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে? x এর ভ্যালু হবে যখন আমি 2টাকে এখানে নিয়ে যাচ্ছি তখনই আমার সাইনটা এখান থেকে চেঞ্জ হয়ে রিভার্স হয়ে যাবে, কেননা আমি মাইনাসটাকে ডান পাশে নিয়ে যাচ্ছি। সো তখন আমার রেজাল্ট চলে আসবে 2। x এর রেজাল্ট যেটা আলটিমেটলি -2 আসার কথা ছিল সেটা আলটিমেটলি 2 চলে আসে, বিকজ সাইন যখন চেঞ্জ হয়ে যাচ্ছে বা সাইন চেঞ্জ যখন আমি করতেছি এই মাঝখানের অসমীকরণ চিহ্নটা এইখান থেকে রিভার্স করে এরকম করলাম, তখন আমার রেজাল্ট বা তখন আমার মান চলে আসবে এভাবে +2। সো মাইনাসের কোনো কিছু যদি আমার চিহ্নের এই পাশে চলে আসে তখন চিহ্নটাই আমার পরিবর্তন হয়ে এভাবে উল্টিয়ে যাবে। সো এটাই হচ্ছে অসমতার একটা বড় ট্রিক, যে আমার চিহ্নটা আমি কখন চেঞ্জ করছি বা চেঞ্জ করতে পারবো অ্যাকচুয়ালি। আচ্ছা, 2 নাম্বার ম্যাথে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদেরকে খুব বেসিক একটা ম্যাথ দেওয়া হয়েছে যেখানে আমরা মূলত এই a - b বাই 3.5 ইকুয়ালস টু 4/7 এর একটা ক্রস গুণন করব। ক্রস গুণ করলে যেটা হয় 7 ইন্টু a - b ইকুয়ালস টু 4 ইন্টু 3.5। এটা যদি হয় তাহলে এই a - b ইকুয়ালস টু 4 ইন্টু 3.5 এর রেজাল্ট দাঁড়াচ্ছে আমার 12 প্লাস 2 অর্থাৎ 14/7, অর্থাৎ a - b ইকুয়ালস টু 2। অর্থাৎ আমি এখান থেকে যে কোনো একটা স্পেসিফিক অংশকে ধরবো, অর্থাৎ আমি যদি a কে ধরি তাহলে 2 প্লাস b হয়। a ইকুয়ালস টু 2 প্লাস বি, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে a হচ্ছে b এর চেয়ে বড়। কেন বড়? কারণ b এর সাথে 2 যোগ করে তারপর আমার a আসতেছে রেজাল্ট সমীকরণ সমান চিহ্নের এই পাশে। সো a হচ্ছে আমার b এর চেয়ে অবভিয়াসলি বড়। সো এটাই হচ্ছে এটা কারেক্ট আনসার। তোমরা দেখতে পাবে যে তোমাদের যেই অপশনগুলো থাকবে সেখানে a ইজ গ্রেটার দ্যান b থাকবে, b ইজ গ্রেটার দ্যান a থাকবে, আবার a ইজ লেস দ্যান b থাকবে, এরকম অনেকগুলো অপশন থাকবে যেখান থেকে এইটা হচ্ছে আমার কারেক্ট চয়েসেবল অপশন। সো এরপর চলে যাই আমরা 3 নাম্বার ম্যাথে, যেটা আর একটু কঠিন মনে হতে পারে। সেম ভাবে x স্কয়ার মাইনাস 9 ইজ লেস দ্যান 0। সো আমরা যদি এটাকে স্বাভাবিক একটা ম্যাথে নিয়ে আসি x স্কয়ার 9 আসে। সো আমার জানতে চেয়েছি যে হুইচ ইজ ট্রু, অর্থাৎ হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, বা x এর একটা মান রিলেটেড কিছু একটা সত্য হবে। সো এরকম যদি আসে x স্কয়ার ইজ লেস দ্যান 9, তখন x এর ভ্যালুটা তখন কত আসে? x এর ভ্যালুটা তখন আসে +-3। সো +-3তে যখন আমার x এর ভ্যালু আসে তখন এই +-3তে আসার পরে আমাকে একটা স্পেসিফিক সেটের টার্মে নিয়ে যেতে হবে, সেটা হবে -3 এর চেয়ে বড় x, আবার x হচ্ছে +3 এর চেয়ে ছোট, অর্থাৎ এর মাঝেই x এর ভ্যালুটা ডিপেন্ড করে বা ভ্যারি করে। সো আমার এটার রেজাল্ট বা এটার কারেক্ট আনসার আসবে এরকম। অপশনেও তোমরা এরকম একটা দেখবা, a নাম্বার, b নাম্বারে হয়তো দেখবা যে -4 ইজ গ্রেটার দ্যান x ইজ লেস দ্যান +3। সো এরকম অনেকগুলো অপশন থাকবে যার মাঝে -3 চেয়ে বড় এবং +3 চেয়ে ছোট। এটাই হচ্ছে 3 নম্বর অঙ্কের কারেক্ট আনসার।
4 নাম্বার ম্যাথ। 4 নাম্বার ম্যাথে আমাকে জানতে চেয়েছে একইভাবে x স্কয়ার ইকুয়ালস টু 84, এখানে x স্কয়ার ইকুয়ালস টু দেওয়া হয়েছে। সো ইকুয়াল সাইনটা যখন দেওয়া হচ্ছে তখন আমাদের কি করতে হবে, x এর ভ্যালুটা অনেকটা প্রিসাইজ আসে, যেমন 84 এর রুট করলে কি দাঁড়ায় 9.18 এর মতো একটা রেজাল্ট দাঁড়ায়। কিন্তু আমাকে জানতে চেয়েছে যে সেট কোনটা সঠিক, বা আমাকে এর অপশনগুলো এরকম ভাবে থাকবে যে -3 এর চেয়ে বড় x, আবার x হচ্ছে 3 এর চেয়ে ছোট, নাকি -9 এর চেয়ে বড় 9 এর চেয়ে ছোট, নাকি -10 এর চেয়ে বড় 9 এর চেয়ে ছোট, এরকম। সো এখানে আমার কারেক্ট আনসার হচ্ছে -10 এর চেয়ে বড়, আবার +10 এর চেয়ে ছোট, কারণ +10 এর চেয়ে ছোটই হচ্ছে 9 এর একটু বড় 9.18, আবার -9 এর চেয়ে বড় হচ্ছে এটা প্লাস মাইনাস, সো -9.18 টাও -10 এর চেয়ে বড়। সো এইভাবে আমার সমাধান সেট, এগুলোকে বলা হয় সমাধান সেট তৈরি করতে হবে। 5 নাম্বার ম্যাথ। এই 5 নাম্বার ম্যাথ আমরা এখন কি দেখতে পাই যে x - 3 ইজ লেস দ্যান 1, যেখানে পরম মানের একটা সাইন আছে। সো এই সাইনটা থাকলে আমাদের প্লাস নিয়ে কাজ করতে হবে। প্লাস নিয়ে কাজ করলে x এর মান আসে 4 এর চেয়ে ছোট। আবার যদি মাইনাস নিয়ে কাজ করি -x + 3 1, সো -x 2 এর চেয়ে বড় এবং 4 এর চেয়ে ছোট। সো এই ধরনের মানের ক্ষেত্রে আমার সমাধান সেট কি হতে পারে, 2 এর চেয়ে বড় x আবার 4 এর চেয়ে ছোট। সো এই জিনিসটাকে সমাধান সেট যখন জানতে চাবে তখন আমরা এইভাবে লিখতে পারি। আর এখানে কনফিউজ করার জন্য ব্র্যাকেটের একটা তারতম্য করা হয়েছে সি আর ডি নাম্বারে, কারণ আমরা জানি সেটে সেম ব্র্যাকেট থাকবে, আর এখানে একটা -2 আছে, -2 কারেক্ট আনসার না, সো বি নাম্বারটা হচ্ছে কারেক্ট আনসার। সো এই যে আমরা এতক্ষণ পর্যন্ত করলাম এই টপিকটা, আমাদের এই টপিকের ম্যাথগুলো মূলত হচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কেননা এই অসমতা থেকে একটা ম্যাথ বা দুইটা ম্যাথ প্রত্যেকটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে চলে আসে। সো এই ম্যাথগুলো, এই অসমতার ম্যাথগুলো আমরা ভালো করে করার চেষ্টা করবো, এবং নেক্সট কোনো ক্লাস ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো।